মতিঝিল হলিডে মার্কেট, মানুষ এটা নিয়ে এত পরিমাণে হাইপ ক্রিয়েট করেছে যে মনে হয় এখানে গেলে সবকিছু ফ্রিতে দিয়ে দেওয়া হয়, খুবই সস্তায় পাওয়া যায়। সো চলুন আজকে দেখবো যে এটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আজকে এই মার্কেটটা আমি ফার্স্ট টাইম ভিজিট করছি। সো চলুন আপনাদের সাথে একসাথে এক্সপ্লোর করা যাক, আর কি কি আমি কিনেছি সে সবকিছু আর কত প্রাইস পড়েছে সে সবকিছু ভিডিও লাস্টে বলে দিব। তো এই মার্কেটটা বেসিক্যালি শুধুমাত্র ফ্রাইডেতেই বসে। তো আমি ফ্রাইডে বিকালবেলা একটু টুকটাক রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম যে আজকে এই মার্কেটটা আমি এক্সপ্লোর করবো। যদিও ফার্স্ট টাইম যাচ্ছি, আপনারা গেলে আমি বলবো যে আপনারা দুপুর দিকে যাওয়া প্রিফার করবেন, কারণ ওই টাইমে ভিড় কম থাকবে হোপফুলি। কারণ আমি যে টাইমে গিয়েছিলাম এটা ছিল বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি একটা টাইম, বুঝতেই পারতেছেন কি পরিমাণে ভিড় ছিল সেখানে। এই হলিডে মার্কেটটা বেসিক্যালি আইডিয়াল স্কুলের একদম সামনে, পুরো রাস্তা জুড়ে বসা। অনেক আগে আপনাকে রিক্সা থেকে নেমে যেতে হবে, একটু হেঁটে সামনে গেলেই মার্কেটটা চলে আসে। এখানে ঢোকার রাস্তাতেই ফার্স্টে অনেকগুলো গাছের দোকান পড়ে যায়। যারা গাছ প্রেমী আছে মানে নার্সারি পড়ে যায়, এখান থেকে অনেক সুন্দর সুন্দর গাছ আপনারা কালেক্ট করতে পারবেন। যদিও আমি গাছ খুব একটা লাগাই না, এই জন্য এগুলো সম্পর্কে আমার আইডিয়াও নাই। আমি প্রাইস টাইসও কোনো কিছু জিজ্ঞাসা করিনি, তবে অনেক রিজনেবলই পাবেন হোপফুলি। এরপর হাঁটতে হাঁটতে ভিতরে চলে যাই। এত পরিমাণে মানুষের ভিড় ছিল ভাই, এখানে মানুষ কিভাবে ভিডিও করে আমি জানি না। আমি এখানে খুব একটা ক্লিপ নিতে পারিনি, আমি যা যা কিনেছি সবকিছু আপনাদেরকে একটু পর দেখিয়ে দিব। আর এখানে ট্রাস্ট মি বলতে গেলে যে সবাই যে বলে যে এত কম প্রাইজে এত কম প্রাইজে, আসলে মোটেও এত কম প্রাইজে না। কিছু কিছু জিনিস আপনারা যদি ভালো দামাদামি করতে পারেন তাহলে হয়তো একটু কম প্রাইজে পাবেন। এছাড়া তারা কোনো প্রোডাক্টের দামই ছাড়তে চায় না, একদম ফিক্সড রেট বলতে থাকে। মানে মানুষ ভিডিও করতে করতে এই জায়গাটা এত বেশি হাইপ তুলে ফেলছে যে এখন এখানকার মানুষজন একদম দামই ছাড়তে চায় না। যাই হোক, আমি আর খুব একটা ক্লিপ নেইনি, আমি এই যে টুকটাক কেনাকাটা করে বাসা চলে এসেছি। এখন আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো। ফার্স্টে বলে রাখি, আমি কিন্তু বেশিরভাগ ঘরের জিনিসপত্রই কিনেছি, কারণ আমি দেখলাম ওইখানে কাপড় চোপড়ে খুব একটা ভালো কোয়ালিটি না, একদমই লো কোয়ালিটি টাইপের। বাট ঘরের জিনিসপত্র যদি একটু দামাদামি করতে পারেন আপনারা, তাহলে একটু কমের মধ্যে আপনারা কিনতে পারবেন। সো চলুন আপনাদেরকে একটা একটা দেখিয়ে দিই। ফার্স্টে আমি এখানে একটা রুটির বক্স নিয়ে নিয়েছিলাম। এটা আমি কেন নিয়েছি আমি জানি না, আমার কাছে মনে হলো যেটা দরকার আছে তাই নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি স্প্যাচুলা, যেহেতু আমি ইদানিং বেকিং করছি তো আমার জন্য মনে হলো যে এটা ইম্পর্টেন্ট। আর এটাও আমি আমার বেকিং এর জিনিসপত্র ধোয়ার জন্য নিয়েছি। প্রত্যেকটা দাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব। তারপর আমি নিয়েছিলাম এই আইস রোলারটা, আমি অনলাইনে প্রায় 200-250 দেখে নিয়েছিলাম, বাট এখানে 100 টাকা আমি পেয়ে গিয়েছি। এরপর নিয়েছি ছাকনিটা, এটা মেবি তেলের জিনিসপত্র উঠানোর জন্য, এটা আমি ওই কাজে ইউজ করব। এরপর এই ব্যাগটা খোলার পর ফার্স্টই আমার ব্যাগটা বেরিয়ে আসে। এটা আমি অনেকদিন ধরে কিনবো করতেছিলাম, বাট ফাইনালি কিনেই ফেললাম। আর এটা আমি উদ্বোধন করে ফেলছি, দেখি আমি কত টাকা জমাইতে পারি। তারপর আমি নিয়ে নিয়েছিলাম এই চিমটাটা, বলে এটাকে কি বলে আমি জানি না, বাট এটা কিছু একটা কাজে তো আসবে। এরপর ছোট একটা আমি পুডিং এর মোল্ড নিয়েছিলাম, যেহেতু একা পুডিং বানালে এত বেশি বড় মোল্ডের প্রয়োজন পড়ে না, এই জন্য ছোটটাই ঠিক আছে। তারপর আমি কি বুঝে যেন 2টা পাতিল নিয়েছি, মানে এইটা আমি কিসে ইউজ করব। আমি এই পাতিলটা বেসিক্যালি নিয়েছি চা বানানোর জন্য বা মানে টুকটাক লিকুইড কোনো ফুডের জন্য নিয়েছি। আর এই পাতিলটা আমি বেসিক্যালি নিয়েছিলাম যেহেতু আমি ইদানিং টুকটাক ফুড এক্সপেরিমেন্ট করতেছি, তো এত বড় পাতিলে এত কিছু নষ্ট করার কোনো মানে হয় না, এই জন্য ছোট একটা দরকার ছিল যে হ্যাঁ এটা ইউজ করব। এরপর আমি নিয়েছিলাম আমার জন্য রেগুলার ওয়ারের 2টা টি-শার্ট, এগুলো 120 টাকা করে পড়েছিল। তারপর আমি 3টা ট্রাউজার নিয়েছি। এই ট্রাউজার গুলো না এত বেশি কমফোর্টেবল, আমি না আসলে ভাবি নাই যে এত কমফোর্টেবল হবে। আমি এখানে 3টা ট্রাউজার নিয়েছি, এগুলো প্রাইস 100 টাকা করে পড়েছিল। একটু খুঁজে একটু সাইজ মতো নিতে পারলে কিন্তু এগুলো অনেক দিন পরা যাবে। এরপর আমি নিয়েছি একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, আমি ভাবি নাই ভাই আমি হলিডে মার্কেট থেকে এই জিনিসটা কিনবো। এখানে আমি কিনেছি একটা ব্যাগ। আমি এই দোকানটার সামনে প্রায় 3বারের মতো গিয়েছি, আমার এই ব্যাগটার দিকে চোখ এত পরিমাণে আটকে গিয়েছিল, বাট উনি বলতেছিল যে 900 টাকার 1 টাকাও কম দিবে না। এই জন্য আমি ভাবতেছিলাম যে ভাই তুমি কি ফিক্সড প্রাইস কেন রাখতেছো, এটা তো কোনো হাইফাই কোনো দোকান না যে তুমি ফিক্সড প্রাইস রেখে দিচ্ছ, মানে 1 টাকাও কম হবে না। পরে আমি আর না পারতে 900 টাকা দিয়ে এটা নিয়ে নিয়েছি। এটার ভিতরে একটা লং বেল ছিল, বাট ব্যাগটা মোটামুটি সুন্দরই, তাই না? বাই দ্য ওয়ে, এরপর আমি নিয়েছিলাম এই কাচের জারগুলো, এগুলো না অনেক সুন্দর, এগুলো আপনারা কম প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন। আমার এখানে টোটাল বড়টা নিয়েছিল 100 টাকা, আর বাকি যে ছোট ছোট আছে এটা আমার 3টা 50 টাকা নিয়েছিল। আর এই স্টিকার গুলো কিন্তু ওঠানো খুবই ইজি, ওই যে তারপিন বলে না, এই তারপিন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে স্টিকার আর স্টিকারের যেই রাবার টাইপের থাকে এটা তুলে ফেলতে পারবেন। ফাইনালি আমি আমার জন্য 2টা টপস নিয়ে নিয়েছিলাম। এখানে এইটা আমার কাছে এত ভালো লাগছে, এত সুন্দর, এত কমফোর্টেবল। এই পয়েন্টটা আমার এত বড় সাইজের হয়েছে, মানে আমার মতো 2টা এটার মধ্যে ঢুকতে পারবে আল্লাহ জানে, এটা আমি কি করব। এনিওয়েজ, লাস্টলি আমি নিয়েছিলাম এখানে 900 টাকা দিয়ে চাদরটা। ইদানিং কেন যেন হোয়াইট চাদরের প্রতি আমার একটা আলাদা রকমের ফ্যাসিনেশন কাজ করে, আমার ইদানিং সব চাদরই হোয়াইট হচ্ছে। তো এই ছিল আমার হলিডে মার্কেটে টুকটাক শপিং। আপনারা যদি বলতে পারেন এখানে টোটাল কত টাকা শপিং আছে, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনারা এমন টাইপের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।